নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2 বাংলা। একজনকে কিন্তু কখনোই খেলার মাঠ থেকে বা খেলা থেকে, সে খেলার মাঠে রয়েছে, তাকে আপনি বাদ দিয়ে কিছু করবেন সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু সম্ভব নয়। সে কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকবে এবং তাকে নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। সেটা আপনার পছন্দ হতে পারে, আপনার অপছন্দ হতে পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু তাকে যে বাদ রাখা যাবে না ক্রিকেটের মাঠে, সেটা কিন্তু গতকাল প্রমাণিত হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনে যখন শুরুতে দুটো উইকেট পড়ে যাওয়ার পরে শেষ উইকেটটি পড়ছিল না তখন, এবং দ্বিতীয় ইনিংসের অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরু থেকেই যে লোকটিকে সবথেকে বেশি প্রোঅ্যাক্টিভ দেখাচ্ছিল জসপ্রীত বুমরা বাদ দিয়ে, জসপ্রীত বুমরা হচ্ছে একদম ঘোষিত অধিনায়ক, কিন্তু অঘোষিত অধিনায়ক একজন ছিল, সে হচ্ছে বিরাট কোহলি। তাকে বাদ দেওয়া যায় না। সুতরাং তাকে কিন্তু প্রচুরভাবে ফিল্ড সেট করার ক্ষেত্রে, বোলিং চেঞ্জের ক্ষেত্রে, জসপ্রীত বুমরার সাথে কথা বলার ক্ষেত্রে, প্ল্যানিং তৈরি করার ক্ষেত্রে, স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে তার ইনভলভমেন্ট, জল নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিষয়ে বিরাট কোহলি প্রচণ্ডভাবে প্রোঅ্যাক্টিভ ছিলেন, যেটা উনি অধিনায়ক থাকাকালীন ছিলেন। বিরাট কোহলি তার জাত চিনিয়েছেন কীভাবে মোটিভেট করতে হয়, জসপ্রীত বুমরা তার বলের ধার দিয়ে জাত চিনিয়েছেন, আর বিরাট কোহলি চিনিয়েছেন তার মোটিভেশন ফ্যাক্টর কতটা থাকে মাঠের মধ্যে থাকলে। বিরাট কোহলি যে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বেন না যতক্ষণ দম থাকে, এবং সেইটাই কিন্তু বিরাট কোহলি গতকাল প্রমাণ করেছেন। যখন শেষ উইকেটটি পড়ছিল না তখন উনি হর্ষিত রানাকে বলেন ছোটি গেন মারিও। এটা আপনারা মাইক স্ট্যাম্পে যদি খুব ভালোভাবে আপনারা হাইলাইটস দেখেন তাহলে শুনতে পাবেন যে বিরাট কোহলি হর্ষিত রানাকে বলছে ছোটি গেন মারিও, অর্থাৎ বাউন্সার করতে বলছেন। একটি বাউন্সার হয় ডাক করেন, পরের বাউন্সারটি বোধহয় কাঁধে লাগে, তারপরের বাউন্সারটি হেলমেটে লাগে। হেলমেটে লাগা সেটা আমি দেখতে পেয়েছিলাম, আর ওইটা আমি দেখতে পাইনি, ওটা কমেন্ট্রিতে শুনেছি, আমি বাইরে ছিলাম বলে দেখা হয়নি। তো সেক্ষেত্রে এই জন্যই আরেকটা কারণ হচ্ছে ভিডিওটা গতকাল আমি করিনি, যেহেতু আমি পুরো খেলাটা দেখতে পাইনি। তো সেই জন্যে যেটা হয়েছে যে বিরাট কোহলির ওই বলার পরে হর্ষিত রানার একটি বল সরাসরি এসে হেলমেটে লাগে মিচেল স্টার্কের, এবং মিচেল স্টার্ক তার আগে বলটি ধাক্কা খাওয়ার আঘাত পাওয়ার পর মিচেল স্টার্ক সম্ভবত হর্ষিত রানাকে বলেছে আমি তোমার থেকে অনেক বেশি জোরে বল করি। তো হর্ষিত রানা একটা দুটো রিয়াকশন জবাব দিয়ে চলে যায়, এবং পরবর্তী সময় হর্ষিত রানা বলেও যেহেতু আমি মিচেল স্টার্ক খুব ভালো বন্ধু, যেহেতু আমরা একসাথে কেকেআরে খেলি, তো যাই হোক ওটা হচ্ছে আমার রিয়াকশন ছিল, অন্য কিছু নয়। তো পরবর্তী বলটাতে তার হেলমেট এসে লাগে এবং তারপরে একটা ছোট্ট হাসি হয়, এবং তার পরের বলেই ওই ওভারেই আবার যে বলটি হয় সেটিও কিন্তু ওই শর্ট অফ লেগ থেকে উপরে ওঠা বল, অর্থাৎ যে গতিতে আসার কথা ছিল সেই গতিতে হয়তো বল আসেনি, কারণ পিচ অনেক ইজ আউট হয়ে গিয়েছিল, এবং একটা আন্ধাধুন চালানো যাকে বলে, এলোপাথারি একটা শট মারার চেষ্টা করেন মিচেল স্টার্ক, এবং বলটা শূন্যে উঠে যায়। বিরাট কোহলি এবং ঋষভ পান্ত দুজনেই দৌড়ে আসেন। ঋষভ পান্ত বলেন আমার ক্যাচ, এবং ঋষভ পান্ত দস্তানায় নিজের ক্যাচটি মিচেল স্টার্কের ক্যাচটি ভরে নেন, এবং সেখানেই অস্ট্রেলিয়ার ইনিংসের পরিসমাপ্তি ঘটে। পরবর্তী সময় ভারতীয় দল দ্বিতীয়বার ব্যাট করতে নামে, এবং এখানেই হয়ে গেছে অস্ট্রেলিয়ানদের মুশকিল। অস্ট্রেলিয়ানদেরকে কালকে সারাদিন কিন্তু দ্বিতীয় দিনের শেষ অবধি অসহায় মনে হয়েছে, কারণ যেভাবে যশস্বী জয়সওয়াল ঘটনা কালকে ঘটিয়েছেন, এবং যেভাবে মিচেল স্টার্ককে একটি ফ্লিক করে স্কোয়ার লেগের ওপর দিয়ে 6 মেরেছেন, এবং তারপরে যেটা বলেছেন তোমার বলটা অনেক ধীরে আসছে, তোমার বল কিন্তু সেই গতিতে আসছে না, তুমি কিসের ফাস্ট বোলার, তোমার বল গতিতে আসছে না। অর্থাৎ যখন হর্ষিত রানাকে ওই রিয়াকশনটা দিয়েছিলেন আই ক্যান বোল ফাস্টার দ্যান ইউ, তখন তো যশস্বী জয়সওয়াল মাঠের মধ্যে উপস্থিত ছিলেন। সুতরাং তার উত্তর হচ্ছে এইটা, এবং মিচেল স্টার্ক খুব আশ্চর্য হয়ে যায় যশস্বী জয়সওয়ালের কথা শুনে, এবং অস্ট্রেলিয়ানরা আশ্চর্য হয়ে গিয়েছে, কারণ অস্ট্রেলিয়ানরা আশ্চর্য হওয়ার কথা নয়, কারণ অস্ট্রেলিয়ানরা জানে যে ভারতটা কিন্তু এখন আর সেরকম নেই, ভারতীয় দল কিন্তু পাল্টে গেছে। অর্থাৎ ভারতীয় দলকে যদি কিছু বলা হয়, ভারতীয় ক্রিকেটারদের যদি কিছু বলা হয়, স্লেজ করার চেষ্টা করা হয়, তাহলে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু তার উত্তর দেবে, এবং সেটাই হয়েছে। দিনের শেষে সুন্দরভাবে কেএল রাহুল যশস্বী জয়সওয়ালকে নিয়ে 172 রানের পার্টনারশিপ করেন, এবং ভারত 46 রানের লিড নিয়েছিল, সব মিলে 218 রানে আমরা দ্বিতীয় দিনে এগিয়ে থাকি, এবং সেইখান থেকে আবার তৃতীয় দিনের খেলা শুরু।
এবং তৃতীয় দিন আর চতুর্থ দিন কি হবে সেটার একটা ভিডিও, এবং প্রথম থেকে চতুর্থ দিন অবধি একটা ভিডিও, সমস্ত ভিডিও থাকবে, মাঝখানে ছোট ছোট ভিডিও থাকবে। সুতরাং দিনের শেষে ভারত 218 রানে এগিয়ে এবং এগিয়ে ছিল দ্বিতীয় দিনে। আর তৃতীয় দিনে কি হয়েছে আপনারা যারা দেখেছেন তারা দেখতে পেয়েছেন, আর যারা দেখেননি তারা শর্টসের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। সুতরাং সব মিলিয়ে যেটা হয়েছে যে কেএল রাহুলকে প্রথম ইনিংসে ওইভাবে আউট না দিলে তাহলে কেএল রাহুল প্রথম ইনিংসে হয়তো ওই ডিফিকাল্ট সময়েও 50-60 রান করতেন। কে বলতে পারে কেএল রাহুল সেঞ্চুরিও করতে পারতেন। যাই হোক, তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ানদের খুব অসহায় মনে হয়েছে। যে অস্ট্রেলিয়ানরা ভেবেছিলেন যে নিউজিল্যান্ডের কাছে 3-0 হারিয়েছে 3-0 হেরে গিয়েছে ভারত, এবং যে এক্সপার্ট তথাকথিত মাইকেল ভন থেকে শুরু করে যারা মনে করেছিলেন যে অস্ট্রেলিয়া সহজেই ইন্ডিয়াকে হারিয়ে দেবে, পারতে তো ইন্ডিয়ার কোনো সুযোগই নেই, তারা এখন পস্তাচ্ছেন, তাদের সুরও এখন বদলাচ্ছে। কারণ মাইকেল ভন কখন কি বলেন কোনো ঠিক নেই, সবসময় উনি এই ধরনের কথা বলে থাকেন, তো সুতরাং এটা অভ্যস্ত। আরেকজন এই ধরনের কথা বলেন, তিনি হচ্ছেন একজন ভারতীয়, তার জন্য আলাদা করে ভিডিও করে বলবো। সুতরাং সব মিলিয়ে যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।